Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel, White Horse Trader. First of all, risk warning. Your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. Okay? যারা আমার পুরনো ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে ট্রেড করি। এটা হচ্ছে আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট। এখানে আমি আপনাদের জন্যই ট্রেড করার জন্য আসি এবং আমি কিছু লাইভ ট্রেড দেখাই এবং লাইভ ট্রেডে কী কারণে আমি ট্রেডগুলো করলাম সেটা করি। আর আপনারা যারা আপনারা সচরাচর জানেন আমি লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট টার্গেট এগুলোর উপর বেস করে রিয়েল রিয়েল নলেজটার উপর বেস করে ট্রেড করি। সো আশা করি আপনাদের জানা আছে বিষয়টা। মার্কেট, খারাপ মার্কেট থাক আর ভালো মার্কেট থাক এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আহ, আমি আমরা প্রথমে ট্রেন্ড ফাইন্ড আউট করব। আমরা কিভাবে ট্রেন্ড ফাইন্ড আউট করি সেটা আমার ভিডিওতে দেওয়া আছে এবং আমি গতকালকে আমার এক স্টুডেন্টের সুন্দর এক্সপ্লেইন করেছে এবং আমি কিছু পেইড ভিডিও আপনাদের জন্য ছেড়ে দিব। স্টুডেন্টের যে পেইড ভিডিওগুলো আছে, যারা আমার স্টুডেন্ট তাদেরকে যে আমি ক্লাসগুলো নেই সেটা আমার কাছে রেকর্ড থেকে যায়। সো আমি সেগুলো কিছু পেইড ভিডিও আপনাদের জন্য ছেড়ে দিব। ওকে। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন। কারণ হচ্ছে আমার মেন্টরশিপ স্পেশাল একটা ডিসকাউন্ট ছিল জাস্ট ফর দিস মান্থ। এই মাসের জন্য এই স্পেশাল ডিসকাউন্টটা চলবে, এরপরে এটা অনেক 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 হাই লেভেলে চলে যাবে। কজ এসএমসি কনসেপ্ট ইন বাইনারি টু হার্ট এবং বাইনারি আসলে মূলত কী জিনিস, কেন করতে হয়, কিভাবে করবেন, মার্কেটের টার্গেট কি, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, তারপরে হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন, এগুলো দেখে আমি কখনোই ট্রেড করি না। আপনারা দেখতেই পারবেন আমি আসলে মূলত লিকুইডিটি ড্র করি। আমি মূলত আমার টার্গেটকে সিলেক্ট করি, তারপর আমি গ্যাপ দেখি, লিকুইডিটি দেখি, তারপর আমি ট্রেড করি। এটা হচ্ছে আমাদের ট্রেডিং স্টাইল। সো লেটস চেক ইট আউট। আমি ট্রেন্ড ফাইন্ড আউট করি। কিভাবে ট্রেন্ড ফাইন্ড আউট করতে হয় সেটা আমার পুরোনো ভিডিওগুলো তো দেওয়া আছে, আপনার গিয়ে রিভিল করে দেওয়া আছে, পেইড ভিডিও দেওয়া আছে, আপনার গিয়ে চাইলে দেখতে পারেন। ওকে। ওকে, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ওকে, still now trend is uptrend. This is a breakout structure level. Yes. Okay, boss, there is a boss. So let's pull back. So lowest one. This is our change of character level. This is our change of character level. So after this change of character, if market break this level, আমার মার্কেটটা যদি আমি যে হরিজন্টাল লাইন ড্র করেছি, মার্কেট যদি আমার লাইনকে ব্রেক করে ফেলে তাহলে আমার ট্রেন্ড চেঞ্জ হবে। এই থেকে এই পর্যন্ত মার্কেট যতই লোয়ার লো ক্রিয়েট করুক না কেন, আমি আপে ট্রেড করব। ক্লিয়ার? ওকে, স্ট্রাকচার। ওকে, ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট। এটা হচ্ছে আমার টার্গেট, মার্কেটের টার্গেট। আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমার মার্কেটের টার্গেটটা কোথায় বেসিক্যালি। সো আমি আমার মার্কেটের টার্গেট সিলেক্ট করে রেখেছি এবং আমি আপের দিকে কোনো টার্গেট আসলে আমি ট্রেড করবো না, অথবা করবো না। ওকে, মার্কেট আমার টার্গেটকে ফিল করেছে। আমার নেক্সট টার্গেট হচ্ছে 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 আসলে মূলত নেক্সট টার্গেটটা হচ্ছে এটা। মার্কেট আমার ফার্স্ট টার্গেটকে ফিল করেছে। এখান থেকে এই পর্যন্ত যদি কোনো গ্যাপ পাই এবং মার্কেট যদি এখানে এই পর্যন্ত আসে, কোনো গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করব। ক্লিয়ার? আমি আমার টার্গেট সিলেক্ট করে রেখেছি এবং আমার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে যদি এখানে, তাহলে অফকোর্স আমি কি করব? ট্রেড করব। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমার ট্রেডিংয়ের একটা বৈশিষ্ট্য আর কি বলা চলে। কারণ হচ্ছে অনেকে আমাকে মেইল করেন, আপনি একটা দুটো আপনি ট্রেড করে দেখান 20-25 মিনিট। দেখুন আমি আসলে 15-20 মিনিটের উপর বেসিক্যালি ভিডিও তৈরি করে না। এখন চিন্তা করছি একটু বেশি ভিডিও তৈরি করব। কেন তৈরি করব সেটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের ক্লেইম আছে যে আমি শর্ট ভিডিও তৈরি করি। দেখেন, শর্ট ভিডিও বলতে বিষয়টা হচ্ছে, আমি অনেকে বলেন মাত্র একটা ট্রেড করলেন,
বিষয়টা হচ্ছে আমি যদি একটা ট্রেড পাই আমি একটাই তো করবো, আমি তো দুইটা ট্রেড করার মতো এবিলিটি বা টেন্ডেন্সি আমার মধ্যে নাই। কারণ আমার এই নলেজটা আমি চাইলেও ও আমাকে ট্রেড করতে দেয় না যে কোনো জায়গায়। আমরা যে নলেজটা নিয়ে কাজ করি, আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, মার্কেটের টার্গেট, ইনডিউসমেন্ট, অর্ডার ব্লক, এগুলো নিয়েই আমরা কাজ করি। সো মার্কেট চাইলেও আমাকে ট্রেড করতে দেয় না, যেটা সত্যি কথা। আমি চাইলেও মানে আমি পারি না। দেখেন আমার মার্কেট, আমি আমার টার্গেটকে সিলেক্ট করেছি, আমি ট্রেড পাচ্ছি না, করতেছি না। ও আমাকে আটকাবে, আমার নলেজই আমাকে বাধা দিবে যে এই ট্রেডটা আমার করা যাবে না। আমার সাইকোলজি আমাকে বলবে। আমি চাইলে যে কোনো ট্রেড করতে পারি না। অনেকে মোস্ট অফ দ্য টাইম আপনারা দেখবেন আমার 20 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও, সর্বোচ্চ 3টা ট্রেড পাবেন আপনারা। এর মধ্যে আমি এর চেয়ে বেশি পাই না। আর যদি লং টাইম ভিডিও তৈরি করে আপনারা দেখতেও চান না, আপনাদের ধৈর্যের ইয়া, কিন্তু ধৈর্যের জায়গায় হচ্ছে এটা। পেশেন্স ছাড়া হবে না। আপনি আহ, 1 ঘন্টাতে আপনার অ্যামাউন্টগুলোকে বার্ন করাচ্ছে, যদি 1 ঘন্টায় 5টা ট্রেড নেন আপনি, বা একটা ট্রেডও যদি পান, সেটাই তো প্রফিটেবল ট্রেড। মার্কেট আমার টার্গেট ফিল করেছে, আমি কোনো ট্রেড করবো না। আমার নেক্সট টার্গেট কোথায়? আমার নেক্সট টার্গেট হচ্ছে এটা। ক্লিয়ার? মনে হচ্ছে না যে আমি এখানে কোনো ট্রেড পাবো অ্যাকচুয়ালি। ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। আপনাদের বলে দিই, আমি ট্রেন্ড ফাইন্ড আউট করে নিয়েছি। ট্রেন্ড বেসিক্যালি আপ ট্রেন্ডে আছে, এবং মার্কেট স্পেশালি ব্রেক করবে হোপফুলি, আশাবাদী আমি। মার্কেট চেঞ্জ একটা শিফট হয়েছে, রিসিভ করেছে। ওকে, দিস আওয়ার টার্গেট। এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার ড্র করে রেখেছি। এটাকে আমি অন্য কোনো কালার দিই, এটাকে এই কালারটা দিয়ে রাখি। এটা ব্রেক করলে আমাদের ট্রেন্ড চেঞ্জ হবে। এইটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমি আপেরই ট্রেড করব। অনেকেই থিঙ্ক করবেন মার্কেট ফার্স্ট লোকে ব্রেক করে ফেলছে, এরপর লোয়ার লো ক্রিয়েট করতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আমি ওভাবে ট্রেড করবো না, বা করি না অ্যাকচুয়ালি। সচরাচর যেটা আর কি করা হয় না। তো আমি দেখি এখানে আমার টার্গেট ছিল, ইয়েস, মার্কেট আমার টার্গেটকে ফিল করেছে। ওকে, ওকে, ইনডিউসমেন্ট মিটিগেট করেছে। ওকে, the first pullback of the market, yes, আর আই ক্রিয়েট করেছিল। ওকে, মেবি চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল শিফট হওয়ার কথা এখানে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। মার্কেট কোথায় থেকে আসছে? আসলে বিষয়টা হচ্ছে আপনি ট্রেন্ড ড্র করে কোনো কিছু করতে পারবেন না। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে কিছু শেখাবে না। আপনাকে প্রফিটেবল ট্রেডার না, আপনাকে প্রফেশনাল ট্রেডার হইতে হবে, তাহলে তো আপনি প্রফিটেবল, তাই না? কিন্তু আপনি যদি প্রফিটেবল না থাকেন, তাহলে আপনি প্রফিটেবল না, মানে কি বলে যে প্রফিটেবল থাকেন কিন্তু আপনি প্রফেশনাল না। আপনার মধ্যে নলেজ থাকতে হবে। আপনি একটা ইনভার্টেড হ্যামার পাইলেন, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, এর মধ্যে একটা বিয়ারিশ ক্যান্ডেল, অনেকেই বলবে সেলিং মোমেন্টাম, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল ক্যান নট স্টপ দ্য ফোর্স, নেক্সট ক্যান্ডেল গো ফর পোর। এটা পসিবল না আসলে অ্যাকচুয়ালি। আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে খুবই ভুল কিছু ভেবেছেন। টু বি অনেস্ট, এটা খুব একটা ভুল বিষয় আসলে। এটা কিভাবে বলবো আমি, স্পেশালি ভুল বিষয়। সো এটাকে আপনাদের একটু চেঞ্জ করতে হবে। নেক্সট পার্টটা হচ্ছে আপনার, যদি এটা বুলিশ ক্যান্ডেল হয়, অফকোর্স আমরা বায়ার আসে, অবশ্যই আমরা বায়ারের সঙ্গে যাওয়ার জন্য ট্রাই করব। তো এটা রিস্কি যদিও, তবু আমি যাব, আপনারা দেখবেন। ওকে, আমি গিয়েছি, ইটস টু রিস্কি। এটার কারণটা হচ্ছে আম, এখানে মার্কেট লেফট সাইড কোথায় থেকে আসছে এটা আমাকে দেখতে হবে, কিন্তু আমি এখানে নিব কারণ আমি এটা জানি। ঠিক আছে, আমি এটা জানি যে আমি এখানে কেন ট্রেডটা করব। আমি এক্সপ্লেইন করতেছি আপনাদের, ফার্স্ট থেকে এক্সপ্লেইন করি। আমি ফার্স্টে বলেছি ইটস টু রিস্কি। কেন রিস্কি? মার্কেট কোথায় থেকে আসছে, মার্কেট কোথায় থেকে আসতেছে এটা আপনাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখতে হবে মার্কেট আসতেছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। এই জন্য এটা রিস্কি। আমি কেন বলেছি ইটস টু রিস্কি, বাট মার্কেট আপ ট্রেন্ডে আছে, লিকুইডিটি সুইপ করছে, গ্যাপ দিয়েছে। প্রিভিয়াস এভরি ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করেছে। ও যদি একে সুইপ না করতো আমি এর সঙ্গে কলে যাইতাম না। ইটস এ শিওর শর্ট টাইপ ক্যান্ডেল,
অ্যাকচুয়ালি, বাট ইটস টু, মানে কি বলবো, এটা লুজিং ট্রেড বিকজ অফ দিস। ওকে, সো ওয়েট করো, আমরা ওয়েট করি, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। তারপর আমরা ট্রেড করব এবং দেখি কোথায় কি পাওয়া যায়। আমি আগেই বলেছিলাম যে মার্কেট এখান থেকে আসছে, মিটিগেট করেছে, মার্কেট প্লাস মাইনাস এর দেওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এখান থেকে মার্কেট উপরে যাবে, এটা মাস্ট বি থাকে। মার্কেট আমার টার্গেটকে ফিল করতে যাবে এবং মার্কেট আমার টার্গেটকে ফিল করবে। এক্সট্রিমলি সরি, আমি কখনোই আমার এই যাবৎ যত ভিডিও ছিল একটাতেও আমি কখনোই কোনোভাবে ডাবল ক্লিক করিনি। আমি এই প্রথম আপনাদের এটাতে ডাবল মানে ক্লিক করলাম, এটা আসলে সরি, এক্সট্রিমলি সরি, এটা আমার হয় না সচরাচর। আমি একটা ক্লিক দেওয়ার পরে আরেকটা ক্লিক পড়ে গিয়েছে, এটা আমি ইচ্ছাকৃতভাবে দেইনি। অনেস্টলি প্রথম ক্লিকটা পড়েনি, এই জন্য আমি আরেকটা ক্লিক দিয়েছিলাম। এটা আমি জানি এটা উপরে চলে যাবে এবং মার্কেট আমার এই টার্গেটকে ফার্স্ট টাইম ফিল করবে। ক্লিয়ার? আমি প্রুফ আপনাদের দেখিয়ে দিলাম। এখানে সামটাইমস এটার একটু রিস্কি ছিল, আমি এটাও বলে দিলাম কেন রিস্কি, কেন এটা এটা কেন রিস্কি হবে, এটা কিন্তু আমি আপনাদের খুলে বলেছি। এই কারণে খুলে বলেছিলাম, দেখেন, দিস ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট। মার্কেট রিভার্সাল পয়েন্ট কোনগুলো আমি কিন্তু বলে দিয়েছি। রিভার্সাল পয়েন্ট, মার্কেট ক্যান রিভার্স ফ্রম inducement, order block, swing high and swing low, and extreme fair value gap. মার্কেট এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আসছে, দ্যাটস ওয়াই এখানে একটা প্লাস পসিবিলিটি মার্কেট ডাউনে যাবে। ক্লিয়ার? সো মার্কেট এখান থেকে ওকে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, ফার্স্ট গ্যাপ অলওয়েজ ম্যানিপুলেশন গ্যাপ। দিস ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট। ফার্স্ট টার্গেট হচ্ছে এটা আমার এখানে, তারপর নেক্সট টার্গেট হচ্ছে এটা। তো আমি আমার ফার্স্ট টার্গেটে মূলত মার্কেট এই টার্গেটটাকে ফিল করার চেষ্টা করবে। আমি বিশদভাবে আমার মেন্টরশিপে এক্সপ্লেন করেছি। আসলে অনেক কিছু এক্সপ্লেন করা পসিবল হয় না, দ্যাটস ওয়াই আমি এক্সপ্লেন করি না, বা করা পসিবল, টু বি অনেস্ট পসিবল হয় না অনেক ক্ষেত্রে। তো দেখি, আমরা দেখি, দেখেন, মার্কেট তার লিকুইডিটিকে ফিল করার জন্য পর্যাপ্ত ট্রাই করেছে, কোনো গ্যাপ ক্রিয়েট করে নাই সে। আমার সেকেন্ড টার্গেট কিন্তু এটা, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এটা। মার্কেট কোথায় থেকে আসে, মার্কেট যদি এখানে এসে হিট করতো এবং এখান থেকে কোনো পুলব্যাক নিত, মানেটা হচ্ছে আমার এই যে ফার্স্ট টার্গেটটা, এই যে গ্যাপটা, এই এখান থেকে যদি মার্কেট কোনো ধরনের পুলব্যাক নিত, মার্কেট কিন্তু একে টাচ করে না, যদি টাচ করে এখান থেকে কোনো গ্যাপ ক্রিয়েট করতো, আমি মাস্ট বি এই পর্যন্ত আমি ট্রেড করতাম, এই পর্যন্ত আমি ট্রেড করতাম। আমরা ট্রেডই করব এই এই জায়গাটুকুতে। ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, আমরা ট্রেডই করবো এই জায়গাটুকুতে। তো দিস ইজ টু রিস্কি। এমনিতেও আমি ট্রেড এখানে করব না, যদিও গ্যাপ মিটিগেট করেছে, এখানে আমাদের ট্রেডের মধ্যে পড়ে না। আজকে আমি একটা চার্টে সচরাচর দেখানোর ট্রাই করব, আপনাদের সকলকে ট্রাই করব, একটা চ্যানেলে একটা জায়গায় দেখানোর জন্য চেষ্টা করব। ওকে, তো নাকি আরও একটু কারেন্সি পেয়ার আমরা চেক করে আসি, দেখি কি করা যায়। ওকে, ইউএসডি জেপিআই, এটা ওকে। আমি যদি আমার লোয়েস্ট পয়েন্টটাকে ফাইন্ড আউট করি, ওয়েট, হরিজন্টাল লাইন, সো লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো ক্রিয়েট করেছে। ওকে, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। মার্কেট ব্রেক দিস লেভেল, ওকে, ওকে, দিস ইজ আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। ওকে, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হচ্ছে, আপাতত আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটাকে ড্র করি। দ্যাট ইজ আওয়ার চেঞ্জ অফ character level. This is our change of character level, highest point. So change of character level, market breakup. Okay, strong. So market is an uptrend. First of all, maybe change of character level has shifted. Okay, market break করেছে, market break করেছে,
মার্কেট ব্রেক করেছে। ওকে, আমরা এখন এখান থেকে কিছু ট্রেন্ড ফাইন্ড আউট করি। সরি, ট্রেন্ড না, আমরা ফাইন্ড আউট করব হচ্ছে আমাদের ট্রেড। ট্রেন্ড যেহেতু আপ ট্রেন্ড চলতেছে, what is our first target? First target is here. Okay, there is a sharp turn. Okay, liquidity. So this is not fair actually. Trend is uptrend. I have to wait something for something because আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদেরকে ওয়েট করতে হবে। দেখি ইউএসডি। ওকে, দেখেছেন আমি আমার সেকেন্ড টার্গেট ফার্স্ট টার্গেট ফিল করার পর মার্কেট এখানে আসবে বলেছিলাম। হ্যাঁ, মার্কেট এখানে এসেছে। মার্কেট আমার টার্গেট ফিল করেছে, আমি আর ট্রেড করবো না। যদি ফিল না করতো আমি এখানে ট্রেড করে নিতাম। এখানে আমার একটা ট্রেড ছিল, কিন্তু আমি ট্রেডটা নিলাম না এই কারণেই। কারণ হচ্ছে আমাকে মার্কেট আমার লিকুইডিটিকে ফিল করে নাই। মানে এটাই হচ্ছে মার্কেট মার্কেট লাইক দ্যাট। আমি ড্র করে দেখাই। আমার যে টার্গেটটা ছিল, আমার যে টার্গেটটা ছিল, ইফ মার্কেট যদি আমার এই টার্গেট থেকে, ধরেন আমার এই টার্গেট থেকে মার্কেট কি করতো, এখান থেকে এসে পুল ব্যাক করতো এবং এখান থেকে কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করতো। ঠিক আছে, মার্কেট কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করতো, তো আমি আমার টার্গেট হিট না করা পর্যন্ত আমি কি করতাম, ট্রেড করতাম। ক্লিয়ার? এই যে এই গ্যাপ, যদি কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করতো আমি এখান থেকে চলে যেতাম। ঠিক আছে, এবং টার্গেট যদি হিট করে ফেলে বাই উইকস, তাহলে আমি আর ট্রেড করব না। এটা হচ্ছে সুন্দর একটা প্রসেস, গুড একটা প্রসেস। তার মানে দেখেন এখানে কোনো গ্যাপ নেই, আমি ট্রেড করতেছি না। কোনো ধরনের হ্যামার, ডোজি, ইনভার্টেড বুলিশ হ্যামার, আপনাকে তো আপনার মার্কেটের লিকুইডিটি সম্পর্কে জানতে হবে, মার্কেটের টার্গেট সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য টার্গেট অফ ইউর মার্কেট প্লেস, তাই না? মার্কেট তো রেগুলার একই সেট আপে একটা গতিতে মার্কেট চলে না। মার্কেট চলে কিসের গতিতে? মার্কেট চলে আপনার মূলত তার লিকুইডিটির উপর, তাই না? যদি এক সেট আপে রেগুলার চলতো, একটা শিওর শট তৈরি হয়ে যেত, একটা দিয়ে মিলিয়নার হয়ে যেত। যাই হোক, আমরা কোনো শিওর শট করে না, আমরা টার্গেট, কারণ মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হবে, প্রতিনিয়ত আপনার লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে। মার্কেট করতে থেকে রিভার্সাল নেওয়ার টার্গেট আছে, সেখান থেকে মার্কেট তার টার্গেটকে ফিল করবে, এটাই ট্রু। এবং মার্কেট তার টার্গেটকে ফিল করেছে। ক্লিয়ার? সো এই জিনিসগুলোই তো, এই যে আমি দেখি আমরা এখান থেকে কোনো ধরনের ট্রেড তো অবশ্যই পাবো। অফকোর্স আমরা এখানে ট্রেড পাবো। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। স্ট্রংলি আপ ট্রেন্ড আছে মার্কেট। ওকে, আপ ট্রেন্ডে আছে মার্কেট। সো গুড ট্রেন্ড, গুড। মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ডে আছে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। লেটস সি। মার্কেট আমার টার্গেটকে ফিল করেছে, তো আমার তো এখানে আমার ফার্স্ট টার্গেট লিকুইডিটি হচ্ছে এখানে। ওকে, আমার লিকুইডিটি কিন্তু এখানে, দিস ইজ মাই লিকুইডিটি। ওকে, মার্কেট যদি এখানে হিট করে এবং মার্কেট উপরে চলে যায় এবং কোনো গ্যাপ ক্রিয়েট করে, তাহলে আমি উপরে যাব এবং আমার লিকুইডিটি, আমার টার্গেটকে ফিল করার পর আমার লিকুইডিটি শিফট হয়ে এখান থেকে এখানে এসেছে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমরা কোনো ট্রেড পাচ্ছি না। আমার ভিউয়াররা অথম হয়তো বা আপনারা বিরক্ত হচ্ছেন, মানসিকভাবে রাগান্বিত হচ্ছেন। আমি কিন্তু এখানে জাস্ট ট্রাই করেছি একটু ইমিডিয়েট দ্রুত ট্রেড করার জন্য আপনাদের সাথে। যদি এটা ঘটার কথা ছিল না। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস অ্যালার্ট করে দিতে চাই আমি আপনাদেরকে। সে অ্যালার্টটা হচ্ছে ফার্স্ট, ওকে, অ্যালার্টটা হচ্ছে দিস ইজ এ ব্রোকার, আইকিউ অপশন, ব্রোকার এবং সার্ভার। আপনি ব্রোকার এবং সার্ভারের মধ্যে আপনার অনেক একটু মাঝে মধ্যে ব্রোকাররা কি করে, প্লাস মাইনাস এরর আপনাকে একটা শো করাবে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, প্রমাণ দেখিয়ে দিলাম আমার স্কিল কেন ভুল হইল না। এটা কি, আমি এখানে ট্রেড করেছিলাম, এখানে বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, এখানে কিন্তু বুলিশ ক্যান্ডেল হয়েছে। আমার নলেজ কি ফেক? আমার নলেজ কি ফেক হয়েছে? এটা বলেন আগে। আমি যে বলেছিলাম মার্কেট এটা বুলিশ ক্যান্ডেল হবে, হয়েছে? এখানে কি দিয়েছে? বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। এরা হচ্ছে ব্রোকার, এরা আপনাকে মাঝে মধ্যে প্লাস মাইনাস ওয়ান এরর দিবেই। আপনি এই জায়গাটাতেই
ট্রেডিং ভিউয়ে যান বা investing.com এ যান, যেটা সার্ভার, আর এরা হচ্ছে আইকিউ অপশন হচ্ছে ব্রোকার। আমি মাত্র চেক দিলাম, আপনাদের চোখের সামনেই চেক দিলাম। ঠিক এই সময়টা যাবেন, দেখেন 17টা 7, মানে 5টা 7 বাংলাদেশি সময়। আপনি যান 17টা 7, 5টা 7-এ এই জায়গাটাতে গ্রিন ক্যান্ডেল আছে। আপনি গিয়ে দেখেন, রিয়েল মার্কেট প্লেসে যান, গিয়ে দেখেন ইটস আ গ্রিন ক্যান্ডেল, নট রেড ক্যান্ডেল। বাট ওরা কি করেছে? ওরা আপনাকে রেড ক্যান্ডেল দিয়েছে আপনাকে লস করানোর জন্য। কিভাবে মার্কেট আপনাকে লস করায় সেটা আপনি জানতে পারবেন। কিভাবে মার্কেট আপনাকে লস করাবে, ব্রোকার আপনাকে কিভাবে লস করায়। রিয়েল মার্কেটে আপনার সার্ভারে আপনি দেখেন না, আপনি রিয়েল মার্কেটে দেখেন ঠিক সেই সময়টাতে, এই জায়গাটাতে, যাই হোক, এটা, এই যে দেখেন, ঠিক আছে, আমার টার্গেট ঠিক আছে কিনা। হুম? আমি ফরেক্স ট্রেডার হলে আমি অফকোর্স এখান থেকে ট্রেড করতাম, ঠিক আছে। বাট আমি আমি তো ফরেক্স ট্রেডার, আমি এখান থেকে রিয়েল সার্ভারে যখন কাজ করি, আমরা আমরা যখন এই সার্ভারগুলোতে কাজ করি, ফরেক্সে কাজ করি, ওই সময় প্রত্যেকটা সার্ভারের কি থাকে, চার্ট সেম থাকে। বাট এখানে আইকিউ অপশন আপনাকে কি করলো? আপনাকে ধোকা দিল, আপনাকে বিয়ারিশ ক্যান্ডেল বানিয়ে দিল, ঠিক আছে। এইটাই আপনারা অনেকেই জানেন না কিন্তু বিষয়গুলো। হুম অনেকেই হয়তো বা জানেন না যে ব্রোকার আপনাকে কিভাবে ধোকা দেয়। সেটা আপনারা জানেন না। আপনাদের জানা উচিত ভাই, টু বি অনেস্ট, আপনাদের জানা উচিত ব্রোকার আপনাকে কিভাবে ধোকা দিচ্ছে। সেটা আপনি যদি না জানেন তাহলে হবে না। হুম তাহলে হবে না। ব্রোকারের ধোকা না জানতে পারলে আপনি কখনো কিছু করতে পারবেন না। ব্রোকার আপনাকে ট্রেপে ফেলবে, এটাই বাস্তব, ঠিক আছে। ব্রোকার যে আপনাকে ট্রেপে ফেলে, এটা কিন্তু বাস্তব। দেখেন আপনি, এটাতে হবে বুলিশ ক্যান্ডেল, বাট তারা দিয়েছে বিয়ারিশ ক্যান্ডেল। আমি আপনাকে বলি, ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ। ব্রোকার যে আপনাকে কিভাবে ধোকা দেয় দেখাই দিলাম। এটাই হচ্ছে আপনার জানতে হবে, আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, অনেক কিছুই বললাম। আমার বকবক অনেকের ভালো নাও লাগতে পারে, আর অনেকের কাছে অনেক ভালো লাগবে। ওকে, আমরা দেখি আমরা ট্রেড করতে পারি কিনা। ওকে, সো মার্কেট, ওকে, ডিলিট করেছে। ওকে, সো মার্কেট এখান থেকে যদি কখনো হিট করে এবং মার্কেট অপরের দিকে কোনো আপ ট্রেন্ডের ক্যান্ডেল ক্রিয়েট করে, গ্যাপ ক্রিয়েট করে, আমি ট্রেড করবো, আদারওয়াইজ ট্রেড করবো না। ওকে, আমি আমার সিলেকশন দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে এখানে একটা ট্রেড ছিল, এটা পুটের ট্রেড ছিল, কিন্তু এটা আমি থাকলেও করতাম না, কারণ এটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ক্লিয়ার? যদি মার্কেট, এই যে আমি মার্ক করেছি, এখানে হিট করে মার্কেট উপরের দিকে যায়, আমি এই জায়গাটুকুতে ট্রেড করব, আদারওয়াইজ ট্রেড করব না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার সাইকোলজি কি করতেছে। আপনার রুলসটা এরকম একটা রুলস, যেটা, যে জিনিসটা যে জিনিসটা আপনাকে ফেক ট্রেড নেওয়া থেকে বিরত রাখতেছে। আমি যে দুটো ট্রেড নিয়েছি, দুটো ট্রেডই কিন্তু ভুল। এখানে বায়ার আমাকে কি করেছে? ধোকা দিয়েছে, ব্রোকার ধোকা দিয়েছে। হয়তোবা এটা যদি আপনি কোটেক্সে যান, হয়তোবা এখানে বুলিশও আছে অথবা ডোজি আছে। আবার যদি আপনি পকেট অপশনে যান, অনেক ক্ষেত্রে গ্রিনও থাকে। আইকিউ একটু বেশি ধোকা দেয়, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় তো ধোকা দিতে পারবে না। কথা বোঝেন নাকি আমি আপনাকে কি বলেছি? তো এরকম।
আমরা তো অনেক প্ল্যাটফর্মে ট্রেড করি, তো বিষয়গুলো আমাদের কাছে, আমার নেক্সট টার্গেট হচ্ছে মার্কেটে এটা, মার্কেটে কেউ ফিল করবে, বাট নেক্সট টার্গেট হচ্ছে মার্কেটে এটা। আমার লিকুইডিটি এখানে আছে, সো মার্কেট যদি, মোস্ট প্রবাবলি আপনাকে ভাবতে হবে মার্কেট কোথায় থেকে আসলো, মার্কেট কোনো ধরনের শার্প টার্ন নিয়েছিল কিনা, সেগুলো আপনাকে জানতে হবে। যাই হোক, অনেকক্ষণ হয়েছে, 25 মিনিটস হয়ে গেল প্রায়, মোটামুটি সচরাচর আমি দেখতে পাচ্ছি। তো এই 25 মিনিটে আমি দুটো ট্রেড নিয়েছিলাম, একটা ব্রোকার আমাকে লস করে দিল, আরেকটা আমাকে লস করাইতে পারেনি, এটা বিগ উইন হয়েছে। কারণ আমি আই নো যে মার্কেট আমার টার্গেটকে ফিল করবে, মার্কেট আমার টার্গেটকে ফিল করবে। কেন মার্কেট আমার টার্গেট? ফার্স্ট অফ কি, ট্রেন্ড আপ। ওকে, ট্রেন্ড আপ, আমি ট্রেন্ড আপ, ট্রেন্ড, ওকে, প্লাস সেকেন্ড কি, গ্যাপ, লিকুইডিটি, তাই না? হুম, ওকে, আমার লিকুইডিটি এখানে ছিল। হুম, আমার এখানে কি ছিল? আমার এখানে গ্যাপ ছিল। মার্কেট এই গ্যাপকে কি করেছে? সুইপ করেছে, ট্রেডেবল ক্যান্ডেল। এক্সপ্লেইন করে দিলাম, মার্কেট কি আমার টার্গেট হিট করেছিল এবং রিভার্সাল আসছে সেখান থেকে। তার মানে কি, ট্রেন্ড প্লাস লিকুইডিটি, লিকুইডিটি প্লাস এফভিজি, এফভিজি, এই ট্রেন্ড, লিকুইডিটি, এফভিজি, এটাই আপনাকে উইন করাই দিবে। তো খুব ইজি, খুব ইজি, এতটাও হার্ড না, আবার এতটাও কঠিন না। তো আপনাকে মার্কেট সম্পর্কে, সত্যি কথা, মার্কেট সম্পর্কে প্রচুর রিড করতে হবে, প্রচুর জার্নাল হতে হবে আপনাকে, আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং কমন লস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ভাই, অনেস্টলি বললাম, দয়া করে আপনারা আহ, ভালো জিনিস শেখেন, ভালো ট্রেড শেখেন ভাই, প্লিজ। 1 দেড় 2 বছর ক্যান্ডেল শিখা, প্যাটার্ন শিখে, ক্যান্ডেলিস্টিক সাইকেল এইগুলো শিখা কোনো লাভ নাই ভাই। আপনি কি আমাকে, আমার একটা ভিডিও তো দেখেছিলেন, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, আমি কখন ইউজ করছি এই ক্যান্ডেলের নাম এটা, নেক্সটে যদি এই ক্যান্ডেল আসে এটা হবে? নেভার। আমার উদ্দেশ্য হচ্ছে নট এ প্রফিটেবল ট্রেডার তৈরি করা, আমার উদ্দেশ্য হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডার তৈরি করা। তো যাই হোক, অনেক কথা হইলো। আমি মূলত 2টা 3টার উপর ট্রেড, এটা আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট, দেওয়া আপনাদের আমি এক্সপ্লেন করে দেখিয়ে দিলাম। 25 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। সো আমরা এখন এই মুহূর্তে আর ট্রেড করব না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন করতে চান, দ্রুত জয়েন করুন, কারণ এই মাস্টার পরে আর আমার কি বলে যে, যে ডিসকাউন্ট কোর্স ফি আছে সেটা আর পাবেন না, সেটা পাওয়া যাবে না। হুম, তারপর আমিও হিডেন হয়ে যাব খুব দ্রুত। সো আপনারা আপনারা যারা শিখতে চান, তাড়াতাড়ি যোগাযোগ করুন, আমাকে মেইল করুন, মেইল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সাবজেক্ট অবশ্যই মেন্টরশিপ প্রোগ্রাম দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।